ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা আজ মুম্বাই হামলার প্রসঙ্গে কথা বলব এবং মুম্বাই হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রথম যে বিষয়টা ধাপে ধাপে তুলে ধরব সেটা হচ্ছে তাহাউর রানা। এবং তাহাউর রানাকে আমরা সবাই জানি ইতিমধ্যে এনআইএ গ্রেফতার করেছে। আমেরিকা থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং তাকে ইতিমধ্যে 18 দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। কিন্তু এই 26/11/2008 সালে ঘটে যাওয়া নভেম্বর মাসে যে ভয়াবহ বিস্ফোরণ, মুম্বাই হামলায় গোটা দেশ জুড়ে মুম্বাইয়ে 8টা বিস্ফোরণ, এই গোটা বিস্ফোরণ কাণ্ডে কারা জড়িত ছিল, কিভাবে বিস্ফোরণ কাণ্ড সংঘটিত হয়েছিল এবং কারা এই বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে ছিল, পাশাপাশি তাহাউর রানা কে। আমরা সবাই জানি লস্কর-ই তৈবা এই গোটা যে বিস্ফোরণ, তাই সেই বিস্ফোরণের দায় নিয়েছিল এবং এই গোটা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ছিল হাফিজ সঈদ এবং আজমল কাসাব। ইতিমধ্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু কে এই তাহাউর রানা, যাকে ইতিমধ্যে ফেরত আনা হয়েছে আমেরিকা থেকে, এবং কিভাবে এই তাহাউর রানা জড়িয়ে পড়ল মুম্বাই হামলার মতন ঘটনায়, সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমি প্রথমে এই আলোচনায় বলতে চাইব, সালটা তখন 2008, 26শে নভেম্বর। গোটা মুম্বাইয়ে 8টা জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল। সেই যে গোটা বিস্ফোরণ কাণ্ডের মধ্যে হাসপাতাল, কোথাও গলি, বিভিন্ন রকম রেস্তোরাঁ, এই জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটে এবং এই গোটা ঘটনায় মৃত্যু হয় 166 জনের এবং গুরুতর আহত হয় 238 জন। এই যে মুম্বাই হামলার রেশ এখনও ভোলেনি গোটা ভারতবর্ষ। শুরুতে যেটা বলবো, আমি যেটা বলছিলাম যে 8টা হামলা হয়েছে মুম্বাইয়ে। দক্ষিণ মুম্বাইয়ের যে 8টা জায়গা, তার মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, রয়েছে ওবেরয় টার্নেট, এমনকি দ্য তাজ হোটেল, যেটা আমরা যে হোটেলটায় সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়, যেটা আমি বলছিলাম, দ্য তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, যেটা শিশু এবং মহিলাদের জন্য হাসপাতাল করা হয়েছিল, এবং টাইমস অফ ইন্ডিয়ার যে ভবন, সেই ভবন সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটা গলি। এছাড়া মুম্বাইয়ের বন্দর এলাকার মাজাগাঁও ও ভিলেপালের একটি ট্যাক্সির মধ্যে বিস্ফোরণ ঘটে। যদিও এই 26শে নভেম্বর বিস্ফোরণের পর 28শে নভেম্বরের মধ্যে সমস্ত এলাকা সুরক্ষিত করে ফেলে সেনা এবং পুলিশ। পাশাপাশি 29শে নভেম্বর সকালের মধ্যে এই তাজ হোটেলে লুকিয়ে থাকা যেসব সন্ত্রাসবাদী হামলাকারী, তাদেরকেও খতম করে ভারতীয় সেনা এবং এনএসজি কমান্ডোরা। এবং এই যে গোটা ঘটনায় বহু স্লিপার সেলস সহ জঙ্গিদের মৃত্যু হয় এবং এই গোটা ঘটনার দায় স্বীকার করে নেয় লস্কর-ই তৈবা। আমি প্রথমে বলবো, একজন পাকিস্তানের চিকিৎসক ছিলেন এই তাহাউর রানা। পাকিস্তান মিলিটারির চিকিৎসক ছিলেন তাহাউর রানা। তিনি একজন লেফটেন্যান্ট কমান্ড্যান্ট চিকিৎসক। এই তাহাউর রানা 1990-এর দশকে চলে আসেন, পাকিস্তান ছাড়েন এবং পাকিস্তান ছেড়ে চলে আসেন কানাডা এবং কানাডার স্থায়ী নাগরিকত্ব পান এবং কানাডার স্থায়ী নাগরিকত্ব পেয়ে তিনি একজন ব্যবসা শুরু করেন, ইমিগ্রেশন কনসালটেন্সির ব্যবসা শুরু করেন কানাডায়। এবং কানাডায় ইমিগ্রেশন কনসালটেন্সির ব্যবসা শুরু করেই তিনি জীবনযাপন করতে থাকেন। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে, আপনারা নিশ্চয়ই জানেন তাহাউর রানার নাম, এবং তাহাউর রানা একজন পাকিস্তানি আর্মির চিকিৎসক, তিনি কীভাবে এই মুম্বাই হামলায় জড়িয়ে পড়লেন। যেটা সূত্র মারফত খবর, তাহাউর রানা কিন্তু 2008 সালের যে 26শে নভেম্বর যে হামলায় যুক্ত, অর্থাৎ যাকে আমরা 26/11 হামলা বলি, সেই হামলায় যে এনআইএ প্রথম হেডলিকে গ্রেফতার করে, কোলেমন হেডলি, যিনি কিন্তু পাকিস্তানের বংশোদ্ভূত একজন জঙ্গি, এবং তাকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করে প্রথম এই রানার নাম উঠে আসে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কেন তাহাউর রানা কিভাবে জড়িত, সেই প্রথম অভিযোগটা হচ্ছে মার্কিন সন্ত্রাসবাদী যিনি ডেভিড কোলেমন হেডলি, তাকে ভারতে আসার জন্য ভিসা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহাউর রানা। এবং শুধু ভিসা নয়, কিভাবে তিনি গিয়ে কাজ করবেন, এবং প্রথম প্রাথমিকভাবে যেটা এনআইএ সূত্র খবর, এই ডেভিড কোলেমন হেডলি কিন্তু রানাকে প্রথম 2006 সালে বলে যে আমরা একটা প্ল্যান করছি এরকম হামলার, এবং তাকে লস্কর-ই তৈবার সদস্য জানার পরেও তাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করবেন হেডলি, এই জিনিসগুলো এবং সেই জায়গাগুলো খুঁজে দেন এই তাহাউর রানা। সালটা 2006। সে সময় প্রথম এই যে ডেভিড কোলেমন হেডলি এই
যে লস্কর ই তৈয়বার সঙ্গে মিশে এই যে মুম্বাই হামলার ছকটা কষে। এবং এই 2006 সালে প্রথম ডেভিড কোলেমন হেডলি তার বন্ধু, প্রাক্তন বন্ধু, কীভাবে বন্ধুত্ব আমি সেটা উল্লেখ করব, তার প্রাক্তন বন্ধু তাহাউর রানাকে বলেন যে এইভাবে প্ল্যান হচ্ছে এবং এইভাবে আমরা ভারতে একটা সন্ত্রাসের ছক করছি। ডেভিড কোলেমন হেডলি এবং তাহাউর রানা এক প্রকার একসময় পাকিস্তানের সামরিক স্কুলে পড়াশুনো করেছেন এবং দীর্ঘদিন তারা কলেজে একসঙ্গে পড়াশুনো করেছে এবং সেইখান থেকেই কিন্তু এই ডেভিড কোলেমন হেডলি কিন্তু আমেরিকান একজন বংশোদ্ভূত এবং তার বাবা পাকিস্তানি এবং মা আমেরিকান। এখন প্রসঙ্গ হচ্ছে এই হেডলির সঙ্গে কিন্তু রানার বন্ধুত্ব গড়ে ওঠে এবং রানার সঙ্গে এই হেডলির বন্ধুত্ব দীর্ঘদিনের। প্রথমে কিন্তু ডেভিড কোলেমন হেডলি তিনি লস্কর ই তৈয়বার সঙ্গে যোগ দেন, সে বিষয়ে আমি উল্লেখ করব। এবং এই যে গোটা ঘটনায় ডেভিড কোলেমন হেডলিকে ভারতে আসা এবং তার প্ল্যানটা শুনে কিভাবে ভারতে আক্রমণ করবে তার জন্য কনসালটেন্সি সার্ভিস, ইমিগ্রেশন কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে ভারতে ভিসা পাইয়ে দেওয়া, এই সমস্তটাই কিন্তু করেছিল তাহাউর রানা তার কনসালটেন্সি সার্ভিসের মধ্যে দিয়ে। এই তাহাউর রানা ইতিমধ্যে এনআইএ হেফাজতে এবং এই তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে। প্রসঙ্গ হচ্ছে এই হেডলির সঙ্গে তাহাউর রানা প্রথম সাহায্য করে এবং কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে সাহায্য করার পর মুম্বাই হামলার যে ছক বা প্লট কষে এই হেডলি এবং হেডলির সঙ্গে সন্ত্রাসবাদীরা। এবং প্রথম এই হেডলিকে কীভাবে এই মুম্বাই হামলায় যুক্ত হয় কিংবা লস্কর ই তৈয়বার সঙ্গে যুক্ত হয় সে বিষয়ে আমি বলবো। 2002 সালে প্রথম এই লস্কর ই তৈয়বার সঙ্গে যুক্ত আনুষ্ঠানিকভাবে বা গুরুত্বপূর্ণভাবে যোগদান করেন এই ডেভিড কোলেমন হেডলি। এবং এই ডেভিড কোলেমন হেডলি প্রথম 2002 সালে বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন রকমভাবে সামরিক প্রশিক্ষণে যোগদান এই লস্কর ই তৈয়বার। এবং সামরিক প্রশিক্ষণে যোগ দেওয়ার পর তিনি এই গোটা ছক মেজর ইকবাল কিন্তু আইএসআইয়ের একজন সদস্য এবং তিনি কিন্তু এই লস্কর ই তৈয়বার যে বৈদেশিক যে সদস্য সেই সদস্যের নিয়োগকারী। এবং এই তিনি হেডলি যখন গ্রেফতার হয় তিনি কিন্তু এই FBI গ্রেফতার করে তাকে তিনি এই FBIকে কিন্তু জানিয়েছিলেন এবং তিনি গোপন জবানবন্দিও দিয়েছিলেন যে কীভাবে এই হেডলি বিভিন্নভাবে 2002 সাল থেকে এই মেজর ইকবাল কিংবা যারা এই হামলার সঙ্গে যুক্ত বা যারা এই হামলার দায়িত্ব দিয়েছিল হেডলিকে সেই জায়গাগুলো কীভাবে হেডলি যোগাযোগ করেছিল এবং কীভাবে হেডলি একজন সক্রিয় লস্কর ই তৈয়বার সদস্য হয়ে ওঠে এই বিষয়েও কিন্তু তিনি জানিয়েছেন। এবং প্রসঙ্গ হচ্ছে এই তাহাউর রানার বিরুদ্ধে অভিযোগ কী? তাহাউর রানা প্রথমত বন্ধু এই ডেভিড কোলেমন হেডলি এবং এই ডেভিড কোলেমন হেডলির সঙ্গে মিশে যেটা NIA বলছে এবং যেটা FBIও বলছে যে তাহাউর রানা তিনি কিন্তু জানতেন যে এই লস্কর ই তৈয়বার সদস্য ডেভিড কোলেমন হেডলি এবং ডেভিড কোলেমন হেডলি যে লস্কর ই তৈয়বার সদস্য জানার পরেও তিনি কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে তিনি ভারতবর্ষে রেকি করতে পাঠান এবং 2007 সাল থেকে রেকি করে। এবং এই রেকি করার আগে যে কনসালটেন্সি সার্ভিস, সেই কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে অন্তত 5 বার আসেন এবং মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তিনি দেখেন, নৌকো ভ্রমণ করেন, বিভিন্ন হোটেলে থাকেন। এমনকি যেটা সূত্রের খবর বিভিন্ন যারা ফিল্ম অ্যাক্ট্রেস তাদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এই ডেভিড কোলেমন হেডলি। এবং যেটা সূত্রের খবর যে এই ডেভিড কোলেমন হেডলি সহ আর যে কয়েকজন জঙ্গি যারা চেষ্টা করেছিল মুম্বাই হামলা ঘটাতে তারা কিন্তু ওই 2008-এর সেপ্টেম্বর-অক্টোবর মাসেও হামলা করার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ নভেম্বরের 11 তারিখে এই তাহাউর রানা তিনি কিন্তু দুবাই হয়ে ভারতবর্ষে এসেছিলেন, মুম্বাই এসেছিলেন এবং মুম্বাই এসে তিনি গোটা ছকটার কিন্তু পরিকল্পনা করেন এবং এই তাহাউর রানা কিন্তু এই লস্কর ই তৈয়বার সঙ্গে এক প্রকার যুক্ত সেই লিঙ্কও কিন্তু পেয়েছেন NIA সদস্যরা। 2009 সালে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ FBI কিন্তু এই ডেভিড হেডলি ও রানাকে গ্রেফতার করে এবং ডেভিড হেডলিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেই সময়ে তাহাউর রানার সমস্ত রকম তথ্য বেরিয়ে আসে। এবং যেটা সূত্রের খবর 2009 সালে কিন্তু ইসলামিক একটা কার্টুন নবীকে নিয়ে একটা কার্টুন বানানোর জন্য কিন্তু একটা ড্যানিশ পত্রিকার অফিসেও তারা হামলা করে এবং সেই হামলাতেই মূলত গ্রেফতার হয় প্রথম তাহাউর রানা। এবং এই তাহাউর রানার যে বন্ধু হেডলি, ডেভিড কোলেমন হেডলিকে গ্রেফতার করার পর এই তাহাউর রানার প্রসঙ্গ উঠে আসে এবং তাহাউর রানার গোপন জবানবন্দিতে কিন্তু এই রানার প্রসঙ্গ বারবার উঠে আসে। এবং তারপর রানাকে গ্রেফতার করা 2009 সালে FBI গ্রেফতার করে তাকে কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয় এবং এই ডিটেনশন সেন্টার থেকে তাকে কীভাবে দীর্ঘ 15-20 বছর 17 বছর পর ফিরিয়ে আনা হলো সেই প্রসঙ্গে কিন্তু আমি বলবো। 2019 সালে
2019 সালে কিন্তু প্রথম তাহাউর রানা ও ডেভিড হেডলিকে গ্রেফতার করার পর 2019 সালে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী 2020 সালে একটা কূটনৈতিক নোট কূটনৈতিক নোট পাঠায় আমেরিকাকে, এবং কূটনৈতিক নোটের ভিত্তিতে 2020 সালে জুনে ভারত তাকে অস্থায়ীভাবে গ্রেপ্তারের জন্য একটা আনুষ্ঠানিক আবেদন করে, এবং এরপর ভারত কিন্তু যে তাকে ফেরত আনার এবং প্রত্যর্পণের যে পথ সেটা আরও প্রশস্ত করে। এবং মোদী সরকার কিন্তু বহু আগে থেকেই বলেছিল যে এই মুম্বাই হামলার গোটা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে ফেরত আনা হবে, তাদের গোটা তাদেরকে বিচারপক্ষের মধ্যে আনা হবে। এবং এই প্রক্রিয়ার শুরুতেই কিন্তু গুরুত্বপূর্ণভাবে কিন্তু তাহাউর রানার যে প্রত্যাবর্তন সেটা কিন্তু কনফার্ম হলো। এবং তাহাউর রানার যে প্রত্যাবর্তন সেটা আরও কীভাবে হলো আমি ইন ডিটেলসে বলবো। এই যে হেডলি কিন্তু রানার বিষয়ে সমস্ত কিছু জানা এফবিআইকে, এবং এফবিআই কিন্তু 2009 সালে তাকে গ্রেপ্তার করে, এবং এই এফবিআই তাকে আমেরিকার লস অ্যাঞ্জেলস যে ডিটেনশন সেন্টার তাকে সেখানে রাখা হয়। এই তাহাউর রানা কীভাবে ফেরত এলো ভারতবর্ষে এবং কীভাবে তাকে ভারত ফেরত আনলো, এই বিষয়ে কিন্তু একটা বিষয় আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে। এটা কিন্তু একটা বড় জয় বলা চলে, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর, সেটাও আমরা জানি। এবং নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে অর্থাৎ 2025 সালে জানান তাকে ফেরত পাঠানো হবে। কিন্তু এর প্লটটা কি এটাও আমি ডিটেলসে বলবো। 2009 সালে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, এবং এর আগে 1997 সালে আমেরিকার সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয় ভারতের। এবং এই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী 2019 সাল থেকেই ভারত চেষ্টা করছিল তাকে ফেরত পাওয়ার। অথচ 2011 সালের শিকাগো হাইকোর্টে সেই সময় কিন্তু এই মুম্বাই হামলায় জড়িত থাকার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি ডেভিড কোলেমন হেডলিকেও দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু ডেভিড কোলেমন হেডলি তার দোষ স্বীকার করে নেয়। এবং ডেভিড কোলেমন হেডলির সঙ্গে যে দোষী সাব্যস্ত করা হয়, তারপর 2019 সালে ভারত উঠে পড়ে লাগে এই জীবন্ত যে অপরাধী তাকে ফেরত আনার জন্য। সেই সময় তাহাউর রানা একটা আবেদন করে সেই কোর্টে যে তিনি প্রথমত পাকিস্তান বংশোদ্ভূত এবং যে মুসলিম হওয়ার কারণে ভারতে অত্যাচারিত হবে। এই বিষয়ে এই একটা গ্রাউন্ডে তিনি কিন্তু বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বাঁচতে পারেননি। তার কারণ তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে তুমি অপরাধী, এবং এই অপরাধের যেহেতু ভারতে সংগঠিত অপরাধ, এবং সেই অপরাধের গোটা প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া সেটা ভারতবর্ষেই হবে। এবং সেই জন্য আমেরিকা সরকার এবং শিকাগো কোর্ট তাকে ভারতবর্ষে প্রত্যর্পণ করার গোটা প্রক্রিয়া শুরু করে দেয়। তারপর আমরা দেখলাম গত সপ্তাহেই তাকে প্রত্যর্পণ করা হয়, এবং এনআইএ তাকে হেফাজত দিয়েছে 18 দিনের এনআইএ হেফাজত, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বলে আমরা সূত্রের খবর। এবং পাশাপাশি একটা বিষয় উল্লেখ করতে চাইব, এনআইএ ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এবং জিজ্ঞাসাবাদ শুরু করার পর কিন্তু এমপ্লয়ি বি নামে একটা প্রসঙ্গ উঠে আসছে। এবং কে এমপ্লয়ি বি, যেটা এখন অবধি এনআইএর বিভিন্ন গোয়েন্দা দপ্তর থেকে আসে, এনআইএর গোয়েন্দা সূত্র মারফত যে খবর আসছে যে বেশ কিছু স্লিপার সেলস মারফত এই গোটা প্রক্রিয়াটা সংঘটিত হয়েছিল। এবং এই তাহাউর রানা তিনি কিন্তু তার ইমিগ্রেশন কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে এই ডেভিড কোলেমন হেডলি সহ বিভিন্ন জঙ্গিদের ভারতবর্ষে পাঠিয়েছিলেন এবং মুম্বাইতে পাঠিয়েছিলেন রেকি করার জন্য। এবং এই রেকি করার পর একজন আধিকারিক বা একজন তাহাউর রানার একজন সদস্য তিনি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে কীভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ফলে এই গোটা প্রক্রিয়ায় এনআইএর হাতে কিন্তু এই মুহূর্তে তাহাউর রানা, এবং তাহাউর রানা কিন্তু একজন জীবন্ত সদস্য, যিনি কিন্তু এই গোটা এই মুম্বাই হামলার একজন সাক্ষী। এবং এই মুম্বাই হামলার গোটা ঘটনায় পাকিস্তান কিন্তু দায় স্বীকার করতে পারে না, এবং পাকিস্তানের যে নিষিদ্ধ সংগঠন এক প্রকার লস্কর-ই তৈবা তারা কিন্তু সেই সময় দায় স্বীকার করে এই গোটা হামলার। এবং লস্কর-ই তৈবার সেই তৎকালীন সমসাময়িক যেসব জঙ্গিরা কিন্তু তাদেরকে এনএসজি কর্তারা বা এনএসজি কমান্ডাররা সেই সময় গোটা মুম্বাইয়ে যেসব স্লিপার সেল সহ যেসব জঙ্গি ছিল তাদেরকে সব খতম করে দেয়। জীবন্ত অপরাধী বলতে এই আজমল কাসাব ছিলেন, এবং হাফিজ সঈদের সেই সময় মৃত্যু হয়, এবং আজমল কাসাবকে কিন্তু গ্রেফতার করা হয় এবং আজমল কাসাবের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং এই ডেভিড কোলেমন হেডলি প্রসঙ্গ উঠছে, এই ডেভিড কোলেমন হেডলিকেও কিন্তু ভারতে ফেরত আনা হবে। এই প্রসঙ্গ যখন উঠছে আমি বলতে চাইব, ভারত যখন তার প্রত্যর্পণের জন্য চাপ দিয়েছিল বা চাপ দেওয়া হয়েছিল, ডেভিড কোলেমন হেডলি কিন্তু তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। ফলে সেই সময় মার্কিন যে সেই কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়েছিল যে এই মুহূর্তে কিন্তু তাকে ফেরত পাঠানো সম্ভব না। এবং আরও একটা বিষয় বলতে চাইব যে 2018 সালে কিন্তু
আমেরিকায় একটা যে কারাগারে হামলা হয়, সেই কারাগার হামলায় কিন্তু হেনরি গুরুতর জখম। ফলে সব মিলিয়ে এই তাহাউর রানার মতন জঙ্গি যে মুম্বাই হামলায় জড়িত ছিল, এত বড় মুম্বাই হামলায় জড়িত থাকার পর তাহাউর রানাকে ইতিমধ্যে 18-17 বছর পর ভারতবর্ষে ফিরিয়ে আনা এবং এই মুম্বাই হামলায় আরও কারা কারা জড়িত ছিল সেই বিষয় তদন্ত করে দেখা, এটা কিন্তু এক প্রকার কেন্দ্র সরকারের বড় জয় এবং ভারতীয় গোয়েন্দার কাছে বড় জয়। এই গোটা পরিস্থিতিতে আরও কার কার নাম উঠে আসে কিংবা আরও কোন কোন জঙ্গি এই গোটা হামলায় গ্রেফতার হয় এবং কারা কারা এই হামলায় জড়িত ছিল, সেই বিষয়ে গোটা যে প্রক্রিয়া চলছে বা তদন্ত প্রক্রিয়া চলছে সে বিষয়ে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।